একই জমিতে দুটো ফসলের চাষ। মাচার ওপরে হবে ঝিঙে, আর মাটি সংলগ্ন মাটিতে হবে বাদামের চাষ। এখন ঝিঙের চারাগুলো খুবই ছোট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এর বয়স প্রায় 1 মাস মতো হয়েছে। এখানে চারা লাগানো হয়েছিল, আর তার সাথে সাথে বাদাম গাছ কিন্তু ফুটে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একই জমিতে আপনারা দুটো ফসল চাষ করে দ্বিগুণ লাভ কিভাবে করবেন, আর এই জমিটা কিভাবে তৈরি করা হয়েছে, কি চারা লাগানো হয়েছে এবং কি ধরনের পরিচর্যা নেওয়া হচ্ছে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা মিশ্র চাষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে বাদামের সাথে ঝিঙের চাষ। একেবারে একটা অত্যাধুনিক টেকনোলজি আমরা বলতে পারি এইভাবে চাষ করাটা, কারণ একই জমিতে দুটো ফসল যদি আমরা চাষ করি তাহলে দুটো থেকে যে লাভটা হবে প্রায় একটা ফসল চাষ করার চেয়ে একটু বেশি বা দ্বিগুণ পর্যন্ত আমরা লাভ করতে পারি। যে এই জমিটার মাটি আমরা কিভাবে তৈরি করেছি বা জমিটা প্রস্তুত কিভাবে করেছি, তো এখানে দেখাই। এখানে যে বেডটা দেখতে পাচ্ছেন, এই যে বেডটা তৈরি করা রয়েছে, এই বেডটা রয়েছে প্রায় 5 ফুটের কাছাকাছি, এবং মধ্যেখানে একটা নালা রাখা রয়েছে যেটা দিয়ে আমরা জল দেবো। আর একটা জিনিস মনে রাখবেন, বাদামের চেয়ে ঝিঙেতে বেশি পরিমাণ জল লাগে, তাই এই যে নালাটা রাখা রয়েছে এর পাশেই কিন্তু ঝিঙের মাদাটা রাখা হয়েছে। এবং প্রত্যেকটা যে অংশটা ফাঁকা পড়ে থাকে, ঝিঙে চাষ করতে গেলে জানেন যে ব্যাপক পরিমাণ ঘাস হয়, তো সেই জন্য এই ফাঁকা জায়গাটায় আমরা বাদাম লাগানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পরপর 4টে সারি বাদাম লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীকালে এই জায়গাটা ঘাস না জন্মে। কিভাবে আমরা প্রস্তুত করেছি, এই জমিটার আলু খোলা হয়েছে প্রায় ফেব্রুয়ারি মাসের 25-26 তারিখ করে। আলু খোলার পর 2-4 দিন পড়েছিল, তারপরে চাষ দেওয়া হয়েছে ভালো করে, দুটো চাষ দেওয়া হয়েছে এবং ভালো করে মাটিটাকে রোদ খাওয়ানো হয়েছে। রোদ খাওয়ানোর পর এই যে বেডটা তৈরি করা হয়েছে, এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডটা এইখান থেকে এই বেডটা প্রায় 5.5 ফুটের মতো সাইজ দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা বেডের ধারের দিকে আমরা ঝিঙের যে চারা মাদাটা তৈরি করেছি, এবং তার সাথে সাথে 4 লাইন করে বাদাম, যে অংশটা ফাঁকা পড়ে আছে সেই অংশটা 4 লাইন বাদাম আমরা বসিয়ে দিয়েছি। তো এই সব বসানোর আগে এই জমিটা তৈরি করার সময় আমরা যে কাজটা করেছি, গোটা জমিটা বেড এইভাবে তোলা হয়েছে। তোলা হওয়ার পর এই যে মাদাটা করা রয়েছে, এই মাদার মাটিটাকে কোপানো হয়েছে, এবং কোপানোর পর এখানে এই গোটা জমিটা 15 কাঠার মতো, তো সেখানে আমরা প্রায় 4 কিলো পরিমাণ নিমখোল এবং 4 কিলো পরিমাণ সর্ষের খোল, এবং তার সাথে গোটা জমির জন্য 15 থেকে 16 কিলো পরিমাণ হচ্ছে 10-26 সারের একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, এবং টোটাল এই মাদাগুলো দেওয়া হয়েছে। দেওয়ার পর এই বাদাম জমিটা সমান করে বাদাম বসানো হয়েছে, এবং তার সাথে এই চারাগুলো তৈরি করা হয়েছিল 15 দিনের চারা এখানে বসানো হয়েছে। আর এই চারার এখন বয়স হচ্ছে 35 দিন। দেখতেই পাচ্ছেন 35 দিনের চারা কত বড় হয়ে গেছে। আর আপনাদের মনে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো বীজ। আমরা এখানে কি কোম্পানির কোন জাতের বীজ লাগিয়েছি যাতে আমরা ভালো ফলন পাই। প্রথমে বলে রাখি, এখানে যে বাদাম বীজটা লাগানো রয়েছে সেটা হলো একটা দেশীয় জাতীয় বাদাম বীজ, মানে ঘরোয়া যে বাদাম বীজ সেটা লাগানো হয়েছে। কারণ ঘরোয়া জাতের যে বাদাম বীজ তার সাইজটা, মানে গাছের হাইটটা অনেকটা কম হয়, যাতে এই টোটাল যে এই যে আগাছা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই আগাছার জায়গাটা কভার করে ফেলে এবং গাছটা ছোট হয়ে থাকে। তাতে কি হবে, তলার মাটিটা ময়েশ্চারটাকে ধরে রাখতে পারবে। আর এখানে আমরা যে ঝিঙের জাতটা লাগিয়েছি সেটা হলো গঙ্গামাইয়া সিডসের ঋতিকা জাত, এবং কিছুটা পরিমাণ লাগানো রয়েছে উলোবেরিয়া সিডসের তুফান বলে যে জাতটা পাওয়া যায়, ওই জাতটা লাগানো রয়েছে। ছোট ছোট প্যাকেটে চারা তৈরি করেছিলাম, আর সেটাই এখানে বসানো রয়েছে। এর গাছের বয়স এখন 35। দুটো জাত আমরা কেন চুজ করেছি, কারণ এই দুটো জাতের সবচেয়ে ভালো যেটা আমরা আগের বছর ট্রাই করে দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন মিশ্র চাষ করি, মানে একটা ফসলের সাথে একটা ফসল, একটা মাটিতে হবে আর একটা মাচাতে হবে, এই ধরনের চাষের ক্ষেত্রে এই দুটো জাত সবচেয়ে পারফেক্ট। কারণ এদের গাছের পাতার সংখ্যা কম হয় এবং ফলের সংখ্যা বেশি হয়, গাছ লম্বা কম হয়, মানে দৌড় কম হয়, এবং প্রচুর পরিমাণে ফল আপনারা দেখতে পাবেন। আর ফলের সাইজের যে সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজ হয়, খুব বড় হয় না, যার ফলে এই জাতটাকে আমরা এই মিশ্র চাষের জন্য চুজ করেছি। আপনারা কি ধরনের ঝিঙের চাষ করছেন এবং কোন জাতের করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাদের জানাবেন। তো এই অবস্থায় আমরা প্রথম যে চারা লাগিয়েছিলাম, এই যে চারাটা লাগানো হয়েছিল তখন 4 পাতা করে চারা ছিল। ওই চারাটা লাগানোর 4 থেকে 5 দিন পর প্রথম
হিউমিক অ্যাসিড যুক্ত হিউমিক অ্যাসিড, আর তার সাথে হচ্ছে মাইক্রোরাইজা, এবং তার সাথে আমরা দিয়েছিলাম এনপিকে 19-19 বলে একটা লিকুইড করে এই গাছের গোড়াতে ড্রেঞ্চিং করে দিয়েছিলাম, যাতে শিকড়টা খুব দ্রুত ছড়িয়ে যায়। গাছ কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ছেড়ে মাচায় ওঠার জন্য রেডি হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই এই জমিতে মাচা তৈরি করা হবে, আর মাচার হাইট রাখা হবে প্রায় 7 ফুটের কাছাকাছি। আর ওই মাচাতে ঝিঙেকে তুলে দেওয়া হবে এবং নিচে এই বাদামটা পড়ে পড়ে হতে থাকবে। কিন্তু এই সময় এই যে ছোট ছোট চারা, এই চারাতে কিন্তু এই সময় ব্যাপক পরিমাণ পোকার আক্রমণ হয়। আর এই পোকাকে নিয়ন্ত্রণ করতে প্রতি 7 দিন অন্তর আমরা কিন্তু অ্যাসিডামাপিড 20% এসপি ফর্মে, যে বাজারে কৃষি রাসায়নিক এক্কা পাওয়া যায়, এটাকে আমরা সাধারণত 1 গ্রাম পার লিটার জলে প্রতি 7 দিন অন্তর আমরা স্প্রে করছি। এবং এই যে গাছটা লাগানো হওয়ার পর থেকে আমরা প্রায় 2বার মতো সিনজেন্টা কোম্পানির যে ফোলিও গোল্ড পাওয়া যায়, এটা 2 ml প্রতি লিটার জলে গুলে এই চারা গাছগুলোকে স্প্রে করেছি, যাতে গাছটা ভালো থাকে। আর এখন গাছ পুরোপুরি ভাবে হেলদি হয়ে রয়েছে, সেটা আপনারা এখানে কিন্তু এই চারা গাছটাকে দেখতে পাবেন। এই দেখুন গাছ কিভাবে ছুটছে, দেখতে পাচ্ছেন? এবং গাছটা খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবে ঝিঙের সাথে বাদাম বা বাদামের সাথে ঝিঙের চাষ করার কেন বা কি উপকার আমরা পাবো? এক হচ্ছে আমরা দুটো ফসলে ডবল লাভ পাচ্ছি। 2 নম্বর হচ্ছে একটা ফসল আর একটা ফসলকে সারের চাহিদা মিটিয়ে সাহায্য করবে। কিরকম? না, বাদাম হচ্ছে এক ধরনের রাইজোবিয়াম ফসল। তো বাদামের শিকড়ে রাইজোবিয়াম গুটি হয়, আর সেটা বাদাম গাছ কি করে, বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে সেই রাইজোবিয়াম গুটিতে এর মাধ্যমে মাটিতে ওই নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে। আর ওই নাইট্রোজেন আমার ঝিঙে গাছ ভালোভাবে নিতে পারবে এবং খুব দ্রুত সবুজ ভাব রাখতে পারবে এবং দ্রুত বাড়তে পারবে। তো নাইট্রোজেনের চাহিদা মেটাতে এই বাদাম কিন্তু অনেকটাই সাহায্য করবে ঝিঙের ফসলটাকে। 3 নম্বর যে সুবিধাটা পাচ্ছি সেটা হলো যে নিড়ানি খরচা। আমরা মাচা জাতীয় ফসল চাষ করতে গেলে ব্যাপক পরিমাণ নিড়ানি খরচা আমাদের পড়ে যায়, কারণ অনেকটা জায়গা তলায় ফাঁকা পড়ে থাকে। তো সেই জায়গাটা আমরা বাদাম চাষ করে ওই নিড়ানি খরচাটা প্রায় অনেকটাই মতো কমিয়ে দিতে পারলাম। আর 4 নম্বর যে সুবিধাটা পাচ্ছি, একই জমিতে আমরা দুটো ফসল চাষ করছি, যার ফলে আমাদের যে সেচ খরচ বা জল খরচ বা শ্রম খরচ, এটা অনেকটাই কম হচ্ছে। আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারলাম যে মিশ্র চাষ আপনারা কিভাবে করবেন। একই জমিতে দুটো ফসল, নিচে বাদাম ওপরে ঝিঙে। যদি আপনারাও এই ধরনের কোনো ফসল চাষ করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। এবং অনেক কৃষক বন্ধু তাদের সুবিধা হবে আপনার কমেন্টটা দেখে, যে এই ফসলের সাথে এই ফসল চাষ করেও সুবিধা। এবং এই ফসলের পরবর্তীকালীন যেসব পরিচর্যা আমরা করব, সেটা নিয়েও পরবর্তীকালীন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।